ভোলার বিভিন্ন পেট্রোল পাম্পে সকাল থেকে গভীর রাত, সব সময় দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল। বন্ধ হয়ে গেছে হাটবাজারের খুচরা বিক্রির দোকান। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোক্তারা। সবচেয়ে বড় সংকটে পড়েছেন জেলার জেলেরা। চাহিদা অনুযায়ী ডিজেল না পেয়ে নদী ও সাগরে মাছ ধরতে যেতে পারছে না প্রায় ৩ লাখ জেলে। সরকারি দাম ১১৫ টাকা হলেও কিনতে হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। এতে প্রতিদিনই বাড়ছে লোকসান। বড় বড় সিন্ডিকেটেরা তেল ধরিয়া আটকে রেখে আমাকে তেল ১ টাকা ৫ টাকাতে কিনে হিয়া আমাকে তেল ছাড়তেছে না। ধর তেল না দিলে কি আর জালবা বন্ধ, ধর মেয়ে ছেলে আর কি না খেয়ে থাকতে আর এছাড়া উপায় নেই আমাকে। তেল বেশি ১৫০ টিয়া, এই যা দাম বাড়ছে তাহলে আমরা গাং বুঝি না। ডিজেল সংকটের প্রভাব পড়েছে সড়ক ও নৌ দুই পরিবহন ব্যবস্থাতেই। জ্বালানি না পাওয়ায় অচল হয়ে পড়েছে অনেক যানবাহন। এতে বেড়েছে যাত্রী দুর্ভোগ ও পরিবহন ব্যয়। এদিকে বিক্রেতারা বলছে পাম্পে সরবরাহ স্বাভাবিক থাকলেও খুচরা বাজারে সংকট তৈরি হয়েছে। বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। টাকা দিয়েও তেল পাইতেছি না, যদিও কোথাও যায় তেল কেনার জন্য বলে যে অনেক বাড়তি, এখন তেল বেচা যাবে না। আমরা এখন তেল পাইতেছি না, তার জন্য অনেক দোকানদার বন্ধ দিতেছে, এমনকি জেলেরও নদী যেতে পারছে না। ভোলা বাজারে তেল নাই বিদায় লোকাল সব লোক পাম্পে চাপ দিছে, তাতে যে পরিমাণ তেল পাচ্ছি ডিপু রেশিও অনুপাতে সেই পরিমাণ তেল দিয়ে আমরা কাভার দিতে পারছি না। এমন পরিস্থিতিতে অবৈধ মজুত, কৃত্রিম সংকট ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। অবৈধ মজুদের বিরুদ্ধে প্রশাসনও অভিযান অব্যাহত রেখেছে। খুচরা ব্যবসায়ীরা এই সুযোগটা পেয়ে ঊর্ধ্বগতি করে তেলের দাম রাখতেছে। এই ঊর্ধ্বগতি রোধ করার জন্য অবশ্যই সিন্ডিকেটধারী ব্যবসায়ীদেরকে প্রশাসন কন্ট্রোল করতে হবে। অননুমোদিতভাবে যদি কেউ মজুত করে সেটি সাথে সাথে আমরা এটা সিজ করছি। পাশাপাশি অননুমোদিত কারো কাছে যদি কেউ এই যে জ্বালানি তেল বিক্রয় করে তার ব্যবসা প্রতিষ্ঠান